আগে সহজে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করা গেলেও এখন কিন্তু ফেসবুকের নতুন আপডেট চলে এসেছে। তো অনেকে হয়তো সেটিংসগুলো খুঁজে পায় না, আবার অনেকে যাকে অ্যাডমিন করবে তার আইডি সার্চ দিলে পায় না। তো হ্যালো বন্ধুরা, আমি সোহান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম প্রোফাইল টাইপসের ফেসবুক পেজে কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক সার্চ করার পরে দেখতে পারতেছেন এখানে আমার ফেসবুকে কিন্তু আপডেট চলে এসেছে। তো আপনারা অবশ্যই আপডেট দিয়ে দিবেন, যাদের ফেসবুকে আপডেট শো করবে প্লে স্টোরে। যাদের ফেসবুক আপডেট করা হয়নি তারা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তো দেখেন আমি কিন্তু ফেসবুক আপডেট করে নিয়েছি। এখন আমরা কি করব, সরাসরি ফেসবুকে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে আছি। তো এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল টাইপসের পেজ, ঠিক আছে। অর্থাৎ আপনার ফেসবুক আইডির প্রোফাইল যেরকম দেখতে এটাও কিন্তু সেরকম সেম। তো দেখেন এই ফেসবুক পেজে যদি আপনি অ্যাডমিন থাকেন, আপনার আইডি যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি আর ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন না। তো আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট বা রিলেটিভসের কোনো অ্যাকাউন্ট যদি অ্যাডমিন করে রাখেন, তাহলে হচ্ছে আপনি খুব সহজেই আপনার পেজটি কন্টিনিউ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে হচ্ছে অ্যাডমিন অ্যাড করবেন। এখন কিন্তু সেটিংসগুলো একটু চেঞ্জ হয়েছে। তো আপনারা কি করবেন, একদম এই উপরে দেখতে পাচ্ছেন মেনু অপশন, এই মেনু অপশনে চলে যাবেন। মেনু অপশনে আসার পরে দেখেন উপরে একটা সেটিংস আছে এবং হচ্ছে নিচেও কিন্তু একটা সেটিংস এন্ড প্রাইভেসি পাবেন। তো আমরা সরাসরি এই উপরে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। দেখেন আগে কিন্তু এখানে পেজ অ্যাক্সেস একটি অপশন ছিল, এখন কিন্তু এখানে নাই, ঠিক আছে। অর্থাৎ ফেসবুকের সেটিংস কিন্তু আপডেট হয়েছে। তো আপনারা নিচের দিকে যাবেন। এই নিচের দিকে আসার পরে দেখবেন এখানে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এখানে নাম আছে, পেজ অ্যাক্সেস আছে এবং হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি আছে। তো দেখেন এই পেজ অ্যাক্সেস কিন্তু এখানে নিয়ে এসেছে ফেসবুক। তো আমরা কি করব, এই যে পাশে দেখতে পাচ্ছেন ভিউ অপশন, এই ভিউ অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা অ্যাডমিনেট করতে পারবেন। তো এখানে একটা বিষয় দেখেন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যদি আপনি দেন তাহলে সে কিন্তু আপনাকেও রিমুভ করতে পারবে। মানে আপনার কোন একটা ফ্রেন্ডকে আপনি এখানে অ্যাডমিন করলেন, ঠিক আছে। তো এখানে অ্যাডমিন করলে সে কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে। তো এখানে অবশ্যই আপনার অন্য কোনো আইডি অ্যাড করবেন অথবা রিলেটিভসের আইডি অ্যাড করবেন, ঠিক আছে, এই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখান থেকে। আর যারা হচ্ছে শুধুমাত্র আপনাকে রিমুভ করতে পারবে না কিন্তু অন্যান্য কাজ করতে পারবে, তাদেরকে আপনি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে অ্যাডমিন অ্যাড করবেন। এখানে কিন্তু দুইটা ঘর দেখেন, উপরে একটা নিচে একটা, ঠিক আছে। দুইটা অ্যাডমিন কিন্তু দুই ধরনের। উপরে যদি অ্যাড করেন তাহলে হচ্ছে সে আপনাকে রিমুভ করতে পারবে, নিচে অ্যাড করলে সে আপনাকে রিমুভ করতে পারবে না। তো আমরা কি করব, উপরে অ্যাড করব, আমার অন্য একটা আইডি অ্যাড করব। তো আপনারা কি করবেন, অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সরাসরি ফেসবুক অ্যাক্সেস মিনস এখানে কিছু গাইডলাইন আছে, এগুলো পড়তে হবে না, আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখন দেখেন এখানে আপনার সার্চ দিয়ে নামটা নিয়ে আসতে হবে। দেখেন অনেকের আইডি কিন্তু সার্চ দিলে পাওয়া যায় না, তো তাদের জন্য বলতেছি, তারা হচ্ছে আপনারা অবশ্যই পেজে লাইক এবং কমেন্ট করবেন যে আইডিটি অ্যাড করতে চাচ্ছেন এবং ওই আইডিটি আপনার আইডির সাথে অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনারা এখানে সার্চ দিয়ে পাবেন। তো এখানে আমি আমার একটা আইডি সার্চ দিব। তো দেখেন আমার আইডিটি কিন্তু এখানে শো করতেছে না। তো দেখেন এখানে কিন্তু অনেকের নাম সার্চ দিলে শো করে না। তো আপনারা কি করবেন, একদম বরাবর ওই যে আইডিটি অ্যাড করতে চাচ্ছেন ওই আইডির নামটি কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমি যে আইডিটি অ্যাড করতে চাচ্ছি ওই আইডিটি একদম হুবহু নামটা লিখতেছি। তো আমার ওই আইডির নাম ছিল এমডি ডট, তারপর হচ্ছে এসএস, তারপর হবে এস বড় হাতে, ও ছোট হাতের, এইচ বড় হাতের, এ এন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আমার আইডিটি উপরে শো করতেছে। কিন্তু আমি যদি এখানে শুধু এমডি সোহান লিখি তাহলে কিন্তু আমার আইডিটি শো করবে না। দেখেন এখানে কিন্তু আমার আইডিটি শো করতেছে না। তো যখন আমি হচ্ছে একদম প্রপার নামটি লিখবো তখন কিন্তু আমার আইডিটি শো করতেছে। তো দেখেন এখানে আমি হচ্ছে এই আইডিটি অ্যাডমিন করব, এই আইডিটি সিলেক্ট করলাম। তো আমি এখানে দেখেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এখান থেকে যদি ফুল, যেহেতু আমার নিজের আইডি তো অবশ্যই আমি ফুল কন্ট্রোল অ্যালাউ করে দিব, ঠিক আছে। এবং অথবা রিলেটিভসের আইডিও যদি অ্যাড করি তো ফুল কন্ট্রোল করে দিব। তারপরে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করব। তো এখানে ফুল কন্ট্রোল দিলে সে কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবে এবং আপনাকে কিন্তু রিমুভ করতে পারবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখন দেখেন আপনার প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে এখানে, অর্থাৎ আপনার যে আইডিতে বর্তমানে অ্যাডমিন আছে ওই প্রোফাইলের পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দেখি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব, কনফার্ম অপশনে ক্লিক করব।
তো দেখেন এখানে এই যে এমডি সোহান কন্টেন্ট মেসেজ এন্ড কলস কমিউনিটি অ্যাক্টিভিটি সবকিছু ঠিক আছে। তো এখানে দেখেন একটা অপশন আছে ইনভাইট এক্সপায়ার্স ইন 30 ডেজ। এই যে আপনি ইনভাইটটি দিলেন এটা কিন্তু 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে তো তাহলে কিন্তু সে অ্যাডমিন হিসেবে অ্যাড হবে না। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি আমার অন্য আইডি থেকে। তো এখন দেখেন আমি একটু রিফ্রেশ দিই। তো এখন যদি আমি আবারও যাই পেজ অ্যাক্সেসে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ইনভাইট অপশনটি এখন আর নাই। তার মানে হচ্ছে আমি অন্য আইডি থেকে অ্যাকসেপ্ট করেছি। এখন আমি ওই আইডি থেকেও কিন্তু পেজে ডিরেক্ট প্রবেশ করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই অন্য আইডি থেকে পেজে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু এই আইডি থেকে ইনভাইট অ্যাকসেপ্ট করেছি। এখন আমি ব্যাগে যাব, মেনু অপশনে যাব। মেনু অপশনে গিয়ে দেখেন আমার এই যে অ্যারো অপশন আছে, এখান থেকে ক্লিক করলে দেখেন এই কিন্তু পেজটি কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখন এই পেজে প্রবেশ করব। তো দেখেন অ্যাডমিন অ্যাড হওয়ার পরে আমি কিন্তু পেজে চলে এসেছি। এখন কিন্তু আমি পেজের সবকিছু করতে পারতেছি ঠিক আছে। আমি চাইলে কিন্তু আমার অন্য আইডি রিমুভ করতে পারবো এবং সমস্ত কাজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন।